আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি কথা বলবো 47তম বিসিএস এর শেষ সময়ের প্রস্তুতি সম্পর্কে। দেখুন, আমাদের 47তম বিসিএস দরজায় কড়া নাড়ছে, যেটাকে আমরা ইংরেজিতে বলি নকিং অ্যাট দ্য ডোর। তো শেষ সময়ের প্রস্তুতি যার যত সুন্দর হবে এবং গোছানো হবে, তার ভালো করার সম্ভাবনা আমি মনে করি তত বাড়বে। অর্থাৎ আপনি যত সুন্দর করে আপনার পড়াশোনাটাকে গোছাতে পারবেন শেষ সময়ে এবং পর্যাপ্ত পরিমাণে রিভিশন করতে পারবেন, আপনার বা তার ভালো করার সম্ভাবনা ততগুণ বাড়বে। তো তারই ধারাবাহিকতায় আমিও চেষ্টা করছি ঈদের একটা দীর্ঘ বিরতির পরে পড়াশোনায় পূর্ণ মনোযোগ দেওয়ার। কারণ ঈদ এবং আমাদের যেই ধর্মীয় অনুষ্ঠানগুলো হয় সেগুলোতে আমরা বিভিন্ন সময় ব্যস্ত হয়ে পড়ি, ফলশ্রুতিতে পর্যাপ্ত সময় দিতে পারি না। কিন্তু যত দ্রুত এই অনুষ্ঠানও অবশ্যই প্রয়োজন, ধর্মীয় অনুষ্ঠান অবশ্যই প্রয়োজন, কিন্তু এটা শেষ করে আমরা যেন অতিরিক্ত সময় না দিই, আমাদের যার যার কাজে যেন যোগ হয়ে যায়। তো আজকে সারি ধারাবাহিকতায় যেহেতু পরীক্ষা সন্নিকটে, আজকে আমি করলাম বীজগণিতিক সূত্রাবলী। দেখুন, বীজগণিতিক সূত্রাবলী কিন্তু বীজগণিতের একটা গুরুত্বপূর্ণ একটা টপিকের মধ্যে অন্তর্ভুক্ত। দেখুন, এখানে দেখতে পাচ্ছেন বিগত বছর প্রশ্ন আছে বীজগাণিতিক সূত্রাবলীতে। তো প্রথমে আমরা সেই হিসাবে দেখে নেব যে এই টপিক থেকে বীজগাণিতিক সূত্রাবলী থেকে কেমন প্রশ্ন আসে। দেখুন, অলরেডি 46 বিসিএসে প্রশ্ন এসেছিল, 45 এসেছিল, 44 মিস, তবে 43-এ এসেছিল প্রশ্ন। তাহলে আমরা বুঝতে পারছি গত 4 বছরে 3টা প্রশ্ন আসে, সুতরাং খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। তো এই টপিক থেকে কনসেপ্ট নেওয়ার জন্য প্রথমেই বিগত বছর প্রশ্নগুলো করতে হবে। তো দেখুন, আসলে বিগত বছর প্রশ্নগুলো আমি খুব ভালো করে করার চেষ্টা করেছি, বইতে যেভাবে দাগিয়েছি সেটা দেখেই বুঝতে পারছেন আশা করি। তবুও হয় কি যে আমরা সব ভুলে যাই, বারবার একটু প্র্যাকটিস করতে হয়। এই জন্য দেখুন, ঈদ পরবর্তীতে প্রথম পড়াশোনা, ঈদ পরবর্তীতে 2/4/2024 প্রথম পড়াশোনা, তার দীর্ঘ একটা বিরতি আমার গিয়েছে, ফলশ্রুতিতে আমি লিখে রেখেছিলাম। তো এভাবে ম্যাথগুলো দেখুন করতে পারেন, তাহলে কী হবে, ম্যাথগুলো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ ভালো করতে পারবেন। এবং আরেকটা বিষয় খেয়াল করুন, যেই ম্যাথগুলো আমি পারিনি সেগুলো কিন্তু আমি গোলদাগ দিয়ে রেখেছি, এবং গুরুত্বপূর্ণ দু একটা সূত্র যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে আমি বইতে লিখে রেখেছি। আপনার বইতে লিখে রাখবেন, কোনো সমস্যা নাই। লিখলে কি হয়, আপনি দেখার সাথে সাথে সেটা আপনার কয়েকবার দেখলে আপনার মেমোরিতে গেঁথে যাবে। 2/6, দেখুন যে এইগুলো আমি পারিনি, আপনারা এইভাবে করতে পারেন, তাহলে কী হবে, সময় বেশি আপনার যাবে না। কারণ প্রথমবার আপনি যেগুলো পেরে যাচ্ছেন সেগুলো আপনি এরপর আর করবেন না। যেগুলো আপনার একটু প্রবলেম দেখা দিয়েছে সেগুলো হাইলাইট করবেন বা গোল দাগ দিয়ে রাখবেন, সেগুলো পরবর্তীতে প্র্যাকটিস করবেন। দেখুন, আমি এই যে গোল দাগ দিয়ে রেখেছি 17 এবং 18 এবং 20, 25, 28, 30, অর্থাৎ এখানে 31টা ম্যাথের মধ্যে আমার 5 থেকে 6টা ম্যাথ প্রবলেম মনে হয়েছে। তো হয়েছে কি, দেখুন, আমরা যখন বীজগাণিতিক সূত্রাবলী যখন করলাম তখন যেই ম্যাথগুলো আমি পেরেছি সেগুলো একবারে শুধু করে ফেলেছি। 2, 3, 4, দেখুন 4 নাম্বার ম্যাথ আমার কিন্তু প্রবলেম হয়েছে, আমি কিন্তু অনেকবার প্র্যাকটিস করেছি, দেখুন কয়েকবার করা লাগেছে। 4, 4, 4, কারণ হচ্ছে আপনি যেই ম্যাথটা পারবেন সেই ম্যাথটা আপনি একবারই পেরে যখন যাবেন তখন সেইটাতে আপনারা সময় দেওয়ার প্রয়োজন নাই। এই একবারে যেই ম্যাথটা পারবেন সেইটার সময়টা আপনি কোথায় দেবেন, যেইটা আপনি পারেন না সেইটা আপনি 4 থেকে 5 বার করবেন। আমি অলরেডি কিন্তু 1 বার, 2 বার, 3 বার এবং এই যে একবার 4 বার, এখানে একবার 5 বার প্র্যাকটিস করেছি। এখন কিন্তু ইনশাল্লাহ এই টাইপ বা এই অঙ্কটা দিলে আমার আর প্রবলেম হবে না। তো এভাবে মূলত প্র্যাকটিস করেছি। যদি না পারি, দেখেন একবার কেটে দিয়েছি, আর একবার করেছি। তাহলে একবার একটু সলিউশন দেখে কয়েকবার করবেন, ম্যাথটা প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ আশা করি তেমন কোনো প্রবলেম থাকবে না। ম্যাথের একটা বিষয়, যত কোচিংয়ের টিচার বা যেই হোক সবাই একটা কথাই বলবে, আমার আশা করি, যে প্র্যাকটিস, যত পরিমাণে প্র্যাকটিস করবেন তত ইনশাল্লাহ ভালো করতে পারবেন। প্রত্যেকটা ম্যাথ কিন্তু আমি করেছি, যেগুলো একটু ইম্পর্টেন্ট মনে হয়েছে দাগিয়ে রেখেছিলাম। তো এই ছিল আজকে মূলত ম্যাথ প্র্যাকটিস। আজকে কিন্তু বীজগাণিতিক সূত্রাবলীর প্রত্যেকটা ম্যাথ আমি করেছি। দেখুন, এটা তো এর আগেও দেখেছি, ম্যাথ ককটেল বই, প্রিলির জন্য খুব দুর্দান্ত একটা বই আমার কাছে মনে হয়েছে। আমি জানি না কার কেমন লাগে, কেউ যদি এটা করে থাকেন আশা করি ভালো লাগবে। তো এগুলো আজকে আমি সব করলাম। প্রথমে বিগত বছর প্রশ্নগুলো করলে আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে।
মিহির জিকেটা দেখলাম, এটা থেকে তো মূলত আমি রিভিশনের পার্টে আসি, রিভিশনটা শেষ করব দ্রুত। অলরেডি আমি দেখুন 300তম পেজে আছি, 300তম পেজটা কিন্তু আমি রিভিশন করব। পরবর্তীতে যতটুকু প্রয়োজন, আমি পুরোটা বই আমি এর আগেও শেষ করেছিলাম, এরপরে আবার রিভিশন করব। এটা শেষ করে আবার সুযোগ পেলে আরও একবার রিভিশন করব। তো এটা ছিল আমার রিভিশন পার্টের অংশ। বই এ হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার, আমার কাছে খুবই ভালো লাগে এই বইটা। অনেকে মিরাকল বই পড়েন, বাট আমার কাছে এই বইটা খুবই ভালো লেগেছে। অল্পের মধ্যে ভালো নম্বর গেইন করার জন্য চমৎকার একটা বই। আপনি অল্প পড়ে যদি ভালো নম্বর পান তাহলে তো আপনার বেশি পড়ার প্রয়োজন নেই, যেহেতু ইংরেজি সাহিত্য আপনার লিখিততে কোনো কাজে আসবে না, তাই আপনি কেন বেশি সময় দেবেন এখানে। আপনি এখানে যতটুকু প্রয়োজন আপনার পাস মার্কের জন্য আপনি ততটুকুই পড়ুন বলে আমি মনে করি। যার যার কৌশল ভিন্ন হতে পারে, তবে আমার কাছে মনে হয় যে এটা বেশি প্রয়োজন না, সেটাই কম সময় দিয়ে ভালো, যেখানে বেশি প্রয়োজন সেখানে বেশি সময় দেওয়া উচিত। তো এইখানে আমার মূলত রিভিশন ছিল। আমি শেক্সপিয়ারের বিষয়গুলো দেখুন, এইগুলো কিন্তু আমি প্রচুর পরিমাণে পড়ার চেষ্টা করেছি, হাইলাইট করে করে। দেখুন মানে দেখতে মনে হবে যে আসলে জঙ্গলের মধ্যে গেছি, কিন্তু কয়েকবার পড়লে ইনশাল্লাহ ভালো করা সম্ভব। আর একটা যে বিষয় আমি দেখাবো, ইংলিশ এখন বর্তমানে আমি মাস্টার থেকে প্র্যাকটিস করছি। মাস্টার কিন্তু বই বাজারে খুবই সমাদৃত এবং পরিচিত। মানে কি বলবো, মাস্টার বইটা সম্পর্কে জানে না বা মাস্টার বইয়ের নাম শোনেনি এমন লোক হয়তো বিসিএস বা অ্যাডমিশন প্রার্থী খুঁজে পাওয়া যাবে না। তো দেখুন, আমার একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করছি। মাস্টারের একটা সমস্যা হয় যে সবাই একই কথা বলে যে ভাই এত টপিক, এত মোটা বই কীভাবে শেষ করব। এত মোটা বই আমি কিভাবে শেষ করব। দেখুন অলরেডি মাস্টারে কত পেজ আছে, আমরা এখন আছি 952 পেজে। 1000 পেজ 1130, সর্বশেষে আমরা দেখুন 1230, অর্থাৎ 1200 প্লাস একটা বইয়ের পৃষ্ঠা। তো এই বইটা দেখলেই একজনের আসলে সে সাইকোলজিক্যালি অনেকটা ডিপ্রেসড হয়ে যাবে, যেটা আমার কাছে মনে হয় যে এত মোটা বই যদি কেউ দেখে সে সাইকোলজিক্যালি প্রথমেই ডিপ্রেসড হয়ে যাবে। তো এইখানে দেখুন, যেহেতু বিসিএস, ব্যাংক, ইউনিভার্সিটি অ্যাডমিশন, মেডিকেল, আমরা এত কিছু দেখব না, আমরা সিলেক্টিভ কিছু টপিক পড়ব, যেই টপিক পড়লে ইনশাল্লাহ প্রিলিতে খুব ভালো একটা নম্বর গেইন করা যায়। অর্থাৎ 35-এ, যেহেতু 20 এবং 15 অনেক সময় 20 মার্কের চেয়ে বেশিও আসে, ধরেন যে 35-এ অ্যাটলিস্ট দুইটা মিলে 27 থেকে 28 পাওয়া খুব সম্ভব। আমার এই বইটা আমি যার থেকে দাগিয়ে নিয়েছি, যেই বড় ভাই, তিনি 46 বিসিএসে, তার ভাষ্যমতে, তো মানে অ্যাপসে পরীক্ষা দিয়ে বলল যে সে 28 পেয়েছে। তো 28 মানে একটা বিশাল নম্বর। তো তার বই থেকে আমি মূলত দাগিয়েছি। দেখুন এই টপিকগুলো দাগিয়ে দাগিয়ে বিসিএসের টপিকগুলো আলাদা করে জাস্ট এই টপিকগুলোই পড়ব, খুব বেশি টপিক কিন্তু এখানে নেই। অথচ এই অল্প টপিক পড়লেই আমি ইনশাল্লাহ ভালো করতে পারবো। দেখুন এখানে মাত্র 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 19 20 21 22 23 24 25 26 27 28, মাত্র 28টা টপিক পড়লে ইনশাল্লাহ খুব ভালো করা সম্ভব বলে আমি মনে করি। যেহেতু মাস্টার বই খুব পরিচিত এবং সমাদৃত একটা বই, এই বই থেকে পড়লে ইনশাল্লাহ প্রচুর পরিমাণে প্র্যাকটিস দেওয়া আছে, প্র্যাকটিস করলে তো এই টপিকগুলো আমি পড়ব। আশা করি এই টপিকগুলো আমার দ্রুতই শেষ হবে, খুব বেশি সময় লাগার কথা না। যেমন আমি একটু যদি দেখাই, নাউন, নাম্বার, জেন্ডার, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, তারপরে ডিগ্রি, পার্টস অফ স্পিচ, এরপরে দেখুন প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, ভয়েস, ন্যারেশন, এইগুলো কিন্তু আমরা সবাই মোটামুটি পারি। জাস্ট কন্ডিশনাল সেন্টেন্স, ফ্রেজ, ক্লোজ, এরপরে সেন্টেন্স, দেখুন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তো এই জিনিসগুলো, ইডিয়াম, স্ট্রেস, সিনোনিম, অ্যান্টোনিম, এইগুলো কিন্তু আমরা সবাই পারি। জাস্ট কিছু প্রচুর প্র্যাকটিস দরকার, প্রচুর প্র্যাকটিস করলে ইনশাল্লাহ ভালো করা সম্ভব। এই ছিল আজকে আমার সারাদিনের পড়াশোনা। ঈদ পরবর্তী যেই আমার প্রিপারেশন, সেইটা আমি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব।
এবং যেহেতু কোচিংয়ে অলরেডি মডেল টেস্ট শুরু হয়েছে, আমি ইনশাল্লাহ দ্রুতই চেষ্টা করব যে মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করার। নিজেকে যাচাই করতে পারলেই আসলে আমি বুঝতে পারবো যে আমার পজিশন কী এবং আমার কতটুকু আরও চেষ্টা করতে হবে বা আমি আসলে কোন পজিশনে আছি। ধন্যবাদ, ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।